সালাম আলাইকুম ইসরাইল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু আগে দেখলাম যে ইস্তাফিল আহমেদ জামাত থেকে বিএনপিতে যোগ দিয়েছে। এই বিষয়টা মানে কি সত্যি না গজব, এটা একটু বলেন। না, এটা জাস্ট একটা রহস্যমত। এটা আমরা বলতে মতো সব দলের মতো বলতে থাকে জাস্ট ওকে আমরা একটা গাইড ও ছবিটা তুলে এই করেছে, একটা রহস্য। আসলে আমি জামাত যেভাবে আসি ওইভাবেই আসি এবং থাকবে। হ্যাঁ, আপনি তো জামাতের ইউনিয়ন একটা উলামা বিভাগের দায়িত্বশীল, বাংলাদেশ জামাত ইসলামীর উলামা বিভাগের দায়িত্বশীল। আমি তো হ্যাঁ, ইসলামী পক্ষে আলমদের পক্ষেই থাকবে। জি জি জি। আপনি সবসময় একটা রহস্য। আপনি সবসময় ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা পোস্ট করা হচ্ছে, অনেকে বিভ্রান্ত হচ্ছে যে আমাদের জামাত ইসলামের একজন একটা কর্মী সে কিভাবে বিএনপিতে যোগদান করে। এটা আমার কোনো মতামত নিয়ে করিনি, কেউ না, জাস্ট দাঁত বসে রয়েছে আসলে না না, এটা তো ঠিক নয় কখনোই যে একটা দলের আর কি মানে ছলনা, একটা মানে রহস্য। একটা দলের সাথে একটা দলের লোকজনের বন্ধু থাকতেই পারে, কিন্তু এইভাবে তো যোগদান করেছে সব বিষয়টা, এটা তো ঠিক নয়। আমরা ভালোবেসে এসে বসে আছি, ঠিক আছে, এই ব্যাপার। হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যে আমরা ফেসবুকে একটা পোস্ট দেখতে পাচ্ছি, হাফেজ মোহাম্মদ ইসরাফিল হোসেন যে জামাত থেকে বিএনপিতে যোগদান করেছে এমন একটা পোস্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তার সাথে আমরা মতামত নিয়েছি। সে বলছে এটা একটা রহস্যজনকভাবে ওখানে বসেছিলাম, হাতে পোস্টার দিয়ে ইয়ে হয়েছে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমিও শুনলাম, দেখলাম। কিন্তু আমি বাংলাদেশ জামাত ইসলামী নতুনপুর ইউনিয়ন শাখার উলামা বিভাগে আছি। ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ইসরাফিল ভাই আমার খালাতো ভাই। সে অনেক আগে থেকেই জামাত করে আসছে, এখনও জামাত করে। তার সাথে আমার কথা হয়েছে, জামাত ইসলামী সে করবে, এখনো আছে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। এবং সে আমার উলামা বিভাগের হয়ে কাজ করে। আমাদের যে ইউনিট আছে এই ইউনিটের তিনি হচ্ছে বাইতুল মালের দায়িত্বে আছে। তিনি নিঃসন্দেহে একজন আমার দলের হয়ে কাজ করে, কর্মী। এখানে তো কোনো প্রশ্ন আসে না। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত